সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জিরান্ড এবং পার্টিসিপল এই দুইটার যে সমস্যাগুলো এটা কি মানে কিভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারি, এই দুটো টেকনিক নিয়ে আলোচনা করব। আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে যে নাউনের আগে কি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে তখন সেটা হবে কি জিরান্ড। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কি যে অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা পার্টিসিপল। কিন্তু এখন কখন নাউনের কাজ করতেছে, কখন পার্টিসিপলের কাজ করতেছে, এটা নিয়ে মানে অধিকাংশ শিক্ষার্থী কনফিউজের মধ্যে পড়ে যায়। এটা যে সহজভাবে কিভাবে আমরা সমাধান করতে পারি। এখন দেখি, এখানে আছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, মানে কি গলন্ত পাথরে শ্যাওলা জন্মে না। আচ্ছা, আমরা যদি ওই টেকনিক গুলো একটু ফলো করি, এখানে দেখা যাচ্ছে স্টোন মানে কি পাথর, যেহেতু এটা কি নাউন, তাহলে নাউনের আগে বসছে কি যে রোলিং, তার মানে কি এটা এখানে আমাদের ভাষায় কি যে নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভের কাজ করে অ্যাডজেক্টিভ। তারপরে এখানে দেখি যে দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক। আচ্ছা, এখন কথা আমরা কি জানি যে নাউনের আগে বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়। স্টিক মানে কি লাঠি, এখন লাঠি কি নাউন। তো দেখো এখানে কি যে ওয়াকিং, তাহলে ওয়াকিংটা এখানে হবে কি সেই হিসাবে অ্যাডজেক্টিভ, বা এটাকে আমরা পার্টিসিপল বলে থাকি। কিন্তু কথা যে আমরা যে কিভাবে বুঝতে পারবো যে এটা আদৌ কি কি যে নাউন বা যে জিরান, না এটা কি যে পার্টিসিপল। দেখেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, মানে কি গলন্ত পাথরের শ্যাওলা জন্মে না। আমাদের দুইটা টেকনিক মানে সবসময় মনে করতে হবে বা মনে রাখতে হবে। যে প্রথম যে যদি কোনো কাজ চলমান বোঝায়, কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কাজটা যদি চলমান কোনো কাজ বোঝায় তখন সেটা হবে অ্যাডজেক্টিভ বা কি পার্টিসিপল। আর যদি কি চলমান কোনো কাজ না বোঝায় তখন সেটা হবে কি নাউন বা কি যে জিরান্ড।